সমস্ত বীর যোদ্ধা যাদের সম্মুখীন আমরা হয়েছি, আর আমাদের মাতা বনদেবীও আমাদের সাবধান করেছিলেন যে আপনার সাথে আমরা জিততে পারবো না। জানি যে মুহূর্তে আমরা আপনার বিরুদ্ধে এই রণভূমিতে অস্ত্র তুলে নেব, সেই মুহূর্ত আমাদের জীবনের শেষ মুহূর্ত হবে। কিন্তু তবুও আমাদের ওই উদ্দেশ্যের জন্য আমরা আমাদের অন্তিম শ্বাস পর্যন্ত লড়ব। তাহলে প্রস্তুত হও। নিজের মাতা পিতাকে শেষবার স্মরণ করে নাও। আশীর্বাদ নাও তাদের। যদি তাই হয়ে থাকে তাহলে আমাদের প্রণাম গ্রহণ করে আমাদের আশীর্বাদ দিন। আপনি এটাই ভাবছেন তো যে আমরা আপনাকে প্রণাম কেন করলাম? সেটাই এখন অজ্ঞান হয়ে আছেন। আবেগের বশে মহাবলী হনুমান হয়তো লবকুশের সঙ্গে লড়াই করেননি, কিন্তু অঙ্গদ ওর প্রতিদ্বন্দ্বীদের সামনে মাথা নত করে না। ওর বিরুদ্ধে দাঁড়ানো বড় বড় রথী মহারথীদের পরাজিত করেছে যে অঙ্গদ, লবকুশ তাকেও পরাজিত করেছে দাদা। আপনার কি মনে হয় না এই বড় বড় মহারথীদের অপমানিত হওয়া থেকে বাঁচানোর জন্য হলেও আপনার ওদের চাহিদা পূরণ করা উচিত? আপনার স্বয়ং ওদের সাথে দেখা করা উচিত? মহারাজের জয় হোক। আবার কি হলো? আবার কোন অশুভ সংবাদ নিয়ে এলে? মহারাজের সাথে দেখা করতে নগর শেঠ সাথে অন্যান্যরাও এসেছেন। ঠিক আছে, তাদের বলুন আমার দরবারে অপেক্ষা করতে। আমি শীঘ্রই তাদের সঙ্গে দেখা করব। ঠিক আছে মহারাজ। আমার এখনো এটাই মনে হয় দাদা যে আপনার